গাজায় ক্ষুধা সংকট তীব্র হওয়ায় ফিলিস্তিনিদের সমর্থনে মুরাল আবারও আঁকছেন মেক্সিকো সিটির বাসিন্দারা। গাজাবাসী হৃদয় বিদারক পরিস্থিতির সম্মুখীন হলে মত তাদের। এর আগেও এমন দেয়ালচিত্র এঁকেছেন তারা, তবে রাতের আধারে তা মুছে দিয়েছে ইসরায়েলপন্থীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মেক্সিকো সিটিতে ইসরায়েলি আগ্রাসনের কারণে নির্যাতিত ফিলিস্তিনিদের সমর্থনে একটি দেয়ালচিত্রে আবারও রং করছে সেখানকার বাসিন্দারা। 2023 সালের অক্টোবরে গাজা ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ নিয়ে 9 বার মুরালটিতে রং করা হয়েছে। দেয়ালচিত্রটি নিয়ে কাজ করছে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম ফর সলিডারিটি উইথ দ্য ফিলিস্তিনি কজ। এই সংগঠনের সদস্যরা বলছেন, গাজাবাসী হৃদয় বিদারক পরিস্থিতির সম্মুখীন। আমরা দিনের বেলায় ছবি আঁকি আর ইসরায়েলপন্থীরা রাতের বেলায় এসে মুরালটি মুছে ফেলে। তবে আমরা দমে যাইনি। যত বাধাই আসুক, দিনের পর দিন এ কাজ চালিয়ে যাব। আমরা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করছি। জাতিসংঘ বলছে, গাজা এ পর্যন্ত 1200-র বেশি ত্রাণ প্রত্যাশীকে হত্যা করেছে আইডিএফ। এর মধ্যে বেশিরভাগ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত ত্রাণ কেন্দ্রে গিয়ে। দুর্ভাগ্যবশত গাজাবাসী অনেক কষ্টে দিন পার করছে। তারা অনাহারের শেষ ধাপে রয়েছে, অর্থাৎ ক্ষুধায় তারা মারা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের কথিত মানবিক করিডোরে খাদ্য সংগ্রহে গিয়েও প্রাণ হারাচ্ছে ফিলিস্তিনিরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে উপত্যকায় অপুষ্টি ও ক্ষুধায় মৃত বেড়ে দাঁড়িয়েছে 1.5 শতাধিকে। এর মধ্যে অনেকেই শিশু। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।